বিদায় বেলায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বামধারার লেখক, গবেষক ও চিন্তক বদরুদ্দীন ওমর। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে আসেন রাজনীতিবিদ, সংস্কৃতি অঙ্গন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা। শ্রদ্ধা জানানোর শেষে তারা বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রশ্নে বদরুদ্দীন ওমর আমৃত্যু কাজ করে গেছেন। তার চলে যাওয়া রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চায় এক অপূরণীয় ক্ষতি। ইতিহাসের নির্মোহ বয়ানে তিনি ছিলেন আপোষহীন। আরও বলেন, ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ করে গেছেন বদরুদ্দীন ওমর, তাই কখনো কোনো সরকারি পদক পুরস্কার গ্রহণ করেননি। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হয় জুরাইন কবরস্থানে সমাহিত করার উদ্দেশ্যে। হতাশাজনক পরিস্থিতিতেও আমরা তাকে কখনো হতাশা হতে দেখিনি। তিনি সংগ্রামে বিশ্বাস করতেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রামী ছিলেন। বদরুদ্দীন ওমর ছিলেন ভিন্ন ধর্মী একজন মানুষ। ওনাকে আমরা কখনোই কোনো অপশক্তির কাছে নিজের বুদ্ধি, বিবেক, চিন্তা চেতনাকে বন্ধক রাখতে দেখিনি। বদরুদ্দীন ওমর মুক্ত কণ্ঠ, স্বাধীন লেখনী, স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার অগ্রনায়ক ছিলেন। তিনি সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের এই মুহূর্তে যে লড়াই, যে আমাদের ৭২-এর সংবিধান, যে সংবিধানকে আমরা মুজিববাদ এবং ফ্যাসিস্ট সংবিধান বলছি, বদরুদ্দীন ওমরও কিন্তু একইভাবে সেই সংবিধানের ৭২-এর মুজিববাদী সংবিধানের প্রবল বিরোধিতা করে গিয়েছে। বদরুদ্দীন ওমর, তার সাথে আমাদের নানা মতপথের পার্থক্য ছিল এই বাম আন্দোলনের ক্ষেত্রেও, কিন্তু তিনি যে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন সে ব্যাপারে আমরা ঐক্যমত্য ছিলাম।